হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো, কি সুন্দর ওয়েদার, আর একটা বেশ ভালো হাওয়াও দিচ্ছে। মানে লাস্ট যে কদিন যা গরম পড়েছিল তার থেকে আজকের দিনটা মনে হচ্ছে বেশ ভালোই যাবে। তো এখন তো সবে দিনটা শুরু হচ্ছে, এরপর জানি না সারাটা দিন কেমন যাবে। তো আমার সারাদিন কেমন যাবে সেটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সারাদিন কেমন যায় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো স্যান্ডি এখন বেরোবে, চলো স্যান্ডিকে দেখবো বলেই আমি দাঁড়িয়ে আছি কিন্তু। আর তার সঙ্গে এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমাদের এখানকার রাস্তাঘাটের অবস্থাটা কেমন। রাস্তায় সেরকম লোকজন নেই। আমি স্যান্ডিকে বললাম যে তোকেও যেতে হবে না, কিন্তু ও বললো যে না, আজকে যাই, বেরিয়ে যখন পড়েছি আমি যাবই। তো যাই হোক, ও যাক, টুকটাক কিছু কাজকর্ম পেন্ডিং আছে সেগুলো করে চলে আসুক, ততক্ষণে আমি রান্না বান্না করে নিই। এই যে দেখো স্যান্ডি আসছে, ইয়ে, টাটা করে দিয়েছি। এবার ও বেরিয়ে যাবে ওর মতো, আর আমি তারপরে আমার কাজকর্মগুলো শুরু করব। বৃষ্টিটা এলো যখন ও সবে বেরোচ্ছে, তো ছাতা নিয়ে তো বাইক চালাতে পারবে না ও। আর সঙ্গে ওর রেইনকোটটাও নিচের ঘরে আছে। ও রেইনকোট এমনিও পরতে চায় না, তাই ওকে বলিও নি। আর বেরোনোর সময় আমি এমন কোনো কথা বলি না যেটাতে ও রেগে যাবে বা ওর মুড নষ্ট হয়ে যাবে, কারণ এই মুডটা নিয়েই ওকে সারাদিন দোকানে কাজ করতে হবে। আমি তো না হয় বাড়িতে থাকবো, আমার মুড ভালো হলো কি খারাপ হলো সেটা কোনো বড় কথা নয়। তো বেরিয়ে গেল। রাস্তাঘাটটা আজকে ফাঁকা, বোধহয় স্কুলও আজকে ছুটি, বা আজকে স্কুল স্টুডেন্ট আসেনি, ওই জন্য আরও বেশি ফাঁকা। সকাল থেকে যা ওয়েদার, ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু তারপরে রোদ্দুর উঠে গেছে, কিন্তু তারপরেও আমি খিচুড়িই করব, কারণ আমার ডিসাইড করা হয়ে গেছে যে আজকে আমি খিচুড়ি করব। আর এই ড্রেসটা আমার নতুন ড্রেস, কেমন হয়েছে বলো। আর চলো এবার তাহলে রান্নাটাও আমি স্টার্ট করি। চলো তাহলে এবার রান্নাটা করি। আর চাল ডাল সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে ধুয়ে নেব। তোমরা তো জানোই যে আমি ট্যাঙ্কের জলে ডালটা ধোয়াটা অ্যাভয়েড করি, ধুইই না বলতে পারো। এটা নিচে থেকে যে রান্না করার জল নিয়ে আসি সেই জলেই আমি চাল ডাল এগুলো সমস্ত কিছু ধুই। মাঝে মধ্যে তো আমি খাবার জলেও ডাল ধুয়ে ফেলি, আমার মা কি বকান বকে, বলে একদম করবি না এগুলো। তো এবার আলুটা আগে খোসাটা ছাড়িয়ে নিই, কারণ খিচুড়িতে তো আলু দেবো, আলু ছাড়া খিচুড়ি হবেই না। আমার কাছে না আজকে গাজর, ফুলকপি তো নেই, বাদ দাও, ফুলকপি আমরা দুজনের মধ্যে কেউই খাই না। শীতকাল হলে তাও বা ফুলকপির রোস্টটা দুজনে খাই, আদারওয়াইজ আমরা ফুলকপিটা ভীষণভাবে অ্যাভয়েড করি। বাট এখনও দেখছি বাজারে কিন্তু খুব ভালো ফুলকপি বিক্রি হচ্ছে। আমরা তো খাই না কেউ, তাই ওদিকে তাকাইও নি। তো খিচুড়ির মধ্যে আলু দেবো, তার জন্য আগে আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। আর চাল ডালটা যা নিয়েছি আমার মনে হয় আমাদের তিনজনের জন্য এনাফ। আজকে নিচে শাশুড়ি মাকে অল্প একটুখানি দেবো খিচুড়ি, আগে থেকে কিছু বলিনি, কারণ আমার এমনি রান্না করতে একটুখানি দেরি হয়, মানে 1:30টা বেজে যায়। আর উনি খান একটু তাড়াতাড়ি, তো আমি যা দেবো উনি আবার সেটা পরে খেয়ে নেবেন। ওই জন্য আর স্যান্ডিকে বললাম কিছু বলতে হবে না, তবুও আমি বলেছি, জানি না ও বলবে কি না। খিচুড়িটা না এই বড় কড়াইটাতেই বসাবো, তাহলে বেশ ভালো করে করতে পারবো। আর ছোট কড়াইটাতে তো হবেই না অবশ্যই, তাই ভাবলাম যে এই কড়াইটাতেই বসাই। আমার মনে হয় খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার আজকে, কারণ আজকে বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ভাতটাই করব, তারপরে ভাবলাম যে না, খিচুড়ি করি। তো যতই রোদ্দুর উঠুক আর যাই হোক, আজকে আমি খিচুড়িই খাবো। আর এই যে দেখছো ডগিটা ডাকছে, এটা কিন্তু শুভমদের ডগি, এত জোর চিৎকার করে গো। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম লাল লাল করে একটুখানি আলু ভাজা খেতে পছন্দ করি, মানে যে কোনো তরকারিতে বলো বা কিছুতে, আলু যদি একটু এরকম একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে থাকে বেশ ভালো লাগে। যেখানগুলো বেশি লাল হয়ে গেছে দেখবে সেখানগুলো একটুখানি বেশ শক্ত শক্ত ফিল হয়, এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে।
আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি, তার কারণ হলো এই তেলটার মধ্যেই এবার আমি আলু আর বেগুন সবগুলোই তাহলে ভেজে নিতে পারবো। আর যদি আগে পাঁপড়টা না ভাজি তাহলে বেগুন ভাজার পর না তেলটা কালো হয়ে যায় না, কড়াইটা আবার ঠান্ডা না হলে তো সেটা মাজতে পারবো না, অনেক প্রবলেম আছে একটা। খিচুড়িটা আমি পাশের ওই ছোটো ওভেনটাতে ট্রান্সফার করে দিয়েছিলাম প্রথমেই, তার কারণ হলো আমি ভাবলাম যে আস্তে আস্তে খিচুড়িটা হবে মানে লো আঁচে, তো সেটা বেশি ভালো হবে, টেস্টটাও বেশি বেটার হবে। যতই আমি গরম জল দিই না কেন একটু লো আঁচে মানে ভালো করে খিচুড়িটা না হলে টেস্টটা আমার মনের মতো আসে না, তখন যতই যে ভালো হয়েছে বলুক আমি ঠিক মানতে পারি না, যতক্ষণ না আমার মনের মতো হবে আমি সেটাকে ছাড়ি না। লাঞ্চ আমাদের রেডি করে নিয়েছি, এবার আমরা দুজনেই লাঞ্চ করতে বসে যাব। আর তার সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।